হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পপি সুলতানা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। নতুন একটা ভ্লগ নিয়ে এসে গেছি। তোমরা যারা আমার ভিডিও দেখো আমার সাথে থেকো আর এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। বন্ধুরা, বাজার থেকে এসে গেছি আর কি কি আনলাম তোমাদের দেখাবো। তো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে জিদের ডাটা, মিষ্টি ডাটা যাকে বলে, এটা একাটি এনেছি। আর এনেছি পেঁয়াজ। তো পেঁয়াজটা ঢেলে নেব। আজ অনেক সবজি নিয়েছি, তোমাদের এক এক করে দেখাবো। দেখো, পেঁয়াজ ঢেলে নিচ্ছি আর এখন পেঁয়াজ মনে হয় 25 টাকা করে নিচ্ছি, জানি না, তোমাদের দাদা ভাই এনেছে। এই যে পুঁই শাক দেখছো, পুঁই শাকটা ডেইলি রুটিনে এসে গেছে, কারণ আমার বরের খুব ফেভারিট। তো পুঁই শাকটা ওনার জন্য, পুঁই শাক আমি সবসময় খাই না। আর এই যে বেগুন, সবটাই ঢেলে নিই, ঢেলে দেখাই তোমার। ব্যাগটাও ছিঁড়ে গেছিল আজ, দেখেছো, পুরো ভর্তি বাজার। এই হচ্ছে আমার প্রিয় তরমুজ, আর এতে হচ্ছে পটল, এই যে পটল আর লঙ্কা। আর এ দেখো বেগুন, একটু পোকা বেগুন গুলো, কিন্তু ভালো। আর যে বেগুন পুরো ফ্রেশ হয় তাতে বীজ দেওয়া থাকে, ওষুধ দেওয়া থাকে, যাই হোক। আর আজ প্রথমবার কচু নিয়েছি, কচু আধা কেজি কচু নিয়েছিলাম। আর এই যে মিষ্টি কুমড়ো আর ঝিঙে, বাড়ি এসে একদিনও খাওয়া হয়নি, ঝিঙে নিয়ে নিয়েছি। মাছের রক্ত লেগে গেছে, দেখো ঝিঙে। পোস্ত নিয়েছি, পোস্তর এত দাম, 160 টাকা কেজি। পোস্তর এত দাম না, 160 টাকা 100 গ্রামের দাম। তো আমি 50 গ্রাম নিয়েছি 80 টাকা দিয়ে। এই দেখো টমেটো আর কুমড়ো, বেগুন, ঝিঙে, পটল, সবাই দেখলে সবকিছুই। আর এই যে পাতি লেবু, 5টার দাম 10 টাকা। এবার তোমাদের মাছটা দেখাবো। আজকে নিয়েছি পেট মোটা ওই মাছ, আমেরিকান মাছ, অনেকটা বড়, 1.5 কেজির উপর ওজন ছিল। দেখো মাথাটা, দেখো, ওরে বাপরে, এরকম করে খেতে হবে। যাই হোক, মাথাটা আমি গোটা রাখতে পারি প্রিয়, তো লেজটাও গোটা রাখা হয়েছে, মানে একটু বড়ই রেখেছি। আর পিস গুলো দেখো, ছোট পিস করিনি। ছোট পিস করে কি করবো বলো, খাবো তো নিজেরাই, তা কুচি কুচি করে কি কোনো লাভ আছে? আর পেটি দেখো, ছেলে মেয়ের জন্য পেটি করা হয়েছে, দেখো মোটা মোটা। তো তো বাজার হাট তো সব তোমাদের দেখিয়ে দিলাম। এবার কি কি রান্না হবে। এইটা হবে আমেরিকান মাছের লাল লাল ঝাল ঝাল ঝোল। আর এদিকে পুঁই শাক দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে একটা সবজি হবে। আর এই যে মিষ্টি ডাঁটাটা তোমরা দেখতে পাচ্ছ, মিষ্টি ডাঁটা, ওর মধ্যে একটা ঝিঙে দেব, মিষ্টি কুমড়ো দেব, একটা বেগুন দেব, পটল দেব, মানে মিক্সড একটা সবজি আমি বানাবো, এটা নিজের জন্য। ব্যাস, 3টেই রান্না হবে, আর কিছু রান্না হবে না। রান্না বান্নাটা আর তোমাদের দেখাবো না, কারণ আজকে আমাদের ঘরে লাইট নেই, যার জন্য পুরো ফ্রেশ ভিডিও আমি ওঠাতে পারবো না। কারেন্ট নেই, কালকে রাত থেকে কারেন্ট চলে গেছে। যাই হোক, তো আমি পুরো রান্নার পরে যখন খাওয়া দাওয়া হবে কি কি তরকারি বানালাম তোমাদের দেখাবো। তারপরেই আমার বর মশাই চলে গিয়েছিল গ্রামের বাড়িতে, তো আমাদের গরুটার জন্য কিছু ঘাস কাটার জন্য। তো দেখো, উনি ঘাস টাস কেটে বাড়ি আসছে। যাই হোক, আমি যাইনি, তো ননদের ছেলের সাথে এই শটটা উনি উঠিয়ে নিয়েছিল। তো ঘাস টাস কেটে বাড়ি এসে গরুটাকে খাইয়ে দেবে। তো দেখো, বস্তা মাথায় করে আমার বরমশাই কেমন আসছে, ফৌজিবাবু কেমন আসছে, দেখো তোমরা দেখে বুঝতেই পারবে না যে এই মানুষটা সমস্ত কাজ পারে। তো মাঠঘাটের কাজ বলো, মানে আমাকে হেল্প করা বলো, সব কিছু পারে, কোনো অসুবিধা নাই। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো, মাছের ঝোল হয়ে গেছে, পুঁই শাকের তরকারিও কমপ্লিট, আর মিক্স সবজিটাও কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরবেলা বরমশাই বাড়ি এসে গেছে, আর ওনাকে দিয়ে দিয়েছি গরম গরম ভাত, সাথে একটা লেবু, আর দিয়ে দিয়েছি পুঁই শাক আর প্রচুর তরকারি, পুরো মাখা মাখা। আর এই যে মিক্স ডাটার যে সবজিটা ছিল, ওই ডাটা সবজিটাও দিয়েছি, আর দিয়ে দিয়েছি লাল লাল মাছের ঝোল। তো বরমশাই এখন তৃপ্তি করে খাচ্ছে। তো দেখো, খাওয়া দাওয়া শেষ হলে আমরা কোথায় যাই। খাওয়া দাওয়া শেষ হলেই আজ আমি এসে গিয়েছিলাম কৃষ্ণনগর বাজারে। তো রেলগেটের ওপারে যাব, যার জন্য লেভেল ক্রসিং আমরা দাঁড়িয়ে আছি। ট্রেন থেকে পার হয়ে গেলাম, আর ওই যে কৃষ্ণনগরের যে একটা হাট বলে একটা বাজার আছে, ওখানে গিয়েছিলাম, ভাতজাংলা। তো ভাতজাংলার ওখানে এই হাটে গিয়েছিলাম। এটা ঈদের সময় বিকালেও দেখতে পাওয়া যায়, এমনিতে তো সকালের দিকে বসে আর কি। তো বিকালে চলে গিয়েছিলাম ওখানে বাজার করার জন্য। তো দেখো, আমরা ঘুরে ঘুরে বাজার করছি। তো এবার ভাবছিলাম উপরের দিকে উঠে যাব, কারণ নিচে সেরকম কিছু পছন্দ হয়নি। গিয়েছিলাম শাড়ির দোকানে শাড়ি পছন্দ করার জন্য, কিন্তু সেরকম শাড়ি টাড়ি কিছুই পছন্দ আসেনি। দেখো, কারণ হচ্ছে শাড়িগুলো আমার মানে তাঁতের শাড়ি, আর এরকম শাড়ি আমার আছে, আমি একটু অন্যরকম চাইছিলাম, নরম নরম টাইপের। তো আমার ননদ বলছিল এই শাড়িটা পছন্দ কি, দেখো পছন্দ হলে নাও। আমার তো সেরকম পছন্দ হয়নি। এই শাড়িটার দাম ছিল মাত্র 500 টাকা, বেশি ছিল না। শাড়িটা খুব সুন্দর, সফট ছিল।
কিন্তু আমি নিইনি, আমার ইচ্ছা ছিল না। যাই হোক, আর আমার ননদ বলছিল আমার মেয়ের জন্য একটা শাড়ি কিনে দেবে, তো তার জন্য দেখছিলাম। আর এদিকে দেখো আমাদের উপরের কাজ কমপ্লিট হয়ে গেল, শাড়ি নেওয়া হয়ে গেছিলো, পরে তোমাদের দেখিয়ে দেব। তো তারপরে আমি নিচের দিকে নেমে যাচ্ছিলাম। আর এই যে জামাটা তোমরা দেখছো, এইটা নিচ্ছিলাম আমার একটা পুচকি বোনের জন্য। তো জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর পরে ড্রেস গাউন টাইপের, তো আমি নিয়ে নিয়েছিলাম। এই ড্রেসটা কেমন হয়েছে জানিও। তারপরে এই বহুত খিদে পেয়েছিল, প্রচুর খিদে পাওয়ার জন্য খেয়ে নিচ্ছিলাম একটা কেক। আর তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা, টুকটুকিতে বসে আছি, এবার যাব গো টু হোম। আমরা গিয়েছিলাম ননদের সাথে, তাই আমার বড়বাবু যা রান্না করেছিল বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর বড়মশাই বলল সন্ধ্যাবেলা একটা চটপটা কিছু বানাও, বানিয়ে দিলাম চিকেন পকোড়া, আর সাথে একটা মানে স্যালাড টাইপের বানালাম। তারপরেই আমার বড়মশাই নিয়ে এলো আমার ছেলে মেয়ের জন্য ফুচকা। দেখো ফুচকাটা ঢেলে নিচ্ছি। আর ফুচকা খাওয়া আমার অনেক দিনের শখ ছিল, কি অপারেশন হওয়ার পর থেকে আমি খেতেই পারিনি। তো একটা খেয়েছিলাম, একটা খেয়ে কি পোষায় বলো? যারা ফুচকার প্রেমী তারা কি করে একটা খেয়ে পোষাতে পারে? তো যাই হোক, একটা খেয়ে মনকে সন্তুষ্টি করে নিলাম। আর এদিকে আমার ছেলে মেয়ে দেখো হুটোপাটি করে খাচ্ছে, ওরা ফুচকা খুবই ভালোবাসে। আর আজকের পুরো দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটলো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা আমাদের পাশে থেকো। বাই বাই ফ্রেন্ডস, খোদা হাফেজ।